বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত সিলেট বিভাগ, যার মাটি এবং আবহাওয়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের থেকে ভিন্ন। এখানে যেমন আছে হাওর, বাওর, পাহাড়, টিলা, তেমনই রয়েছে সমতল ভূমি। এই অঞ্চলে গবাদি পশুর কৃমি এবং ছোট আকার এসব সমস্যার কারণে পশুপালন অত্যন্ত কষ্টদায়ক। এসব সমস্যা দূর করার স্বার্থে ১৯৯৫ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের নেতৃত্বে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপিত হয়। সিলেটে কৃষি আবাদ দিন দিন কমছিল এবং পানি দূষণের কারণে যথা পরিমাণে হাওর বাওর থাকা সত্ত্বেও সেখানে মাছের সংখ্যা কমে যাচ্ছিল। এই সমস্যা মোকাবেলার জন্য ২০০৬ সালে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। ভেটেরিনারি অনুষদের সাথে আরও যুক্ত হয় কৃষি এবং মৎস্যবিজ্ঞান অনুষদ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে আমরা সিলেট ঢাকা মহাসড়কের দুধারে বিভিন্ন সবজির ক্ষেত দেখতে পাই। পরবর্তীতে বিভিন্ন কৃষি পণ্য বিপণন ও বাজারজাতকরণের খাতিরে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ চালু করা হয়। এরপর কৃষি খাত যান্ত্রিকীকরণের জন্য কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গঠিত হয়। এসবের পরেও কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা রয়েই যায়। এসব সমস্যা মোকাবেলার খাতিরে উচ্চ ফলনশীল শস্য, খরা এবং অতি লবণাক্ততা সহিষ্ণু ফসল জাত, এরই সাথে গবাদি পশু এবং মাছের বিভিন্ন রোগ নির্ণয়করণ এবং ভ্যাকসিন উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই লক্ষ্যে ২০১৩ সালে ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ। আমাদের অনুষদের ১২টি ব্যাচের মধ্যে ৭টি ব্যাচ স্নাতক ডিগ্রি লাভ করেছি এবং বর্তমানে 5টি ব্যাচ চলমান রয়েছে। এই ১২ বছরের পথ চলায় আমরা ৪ জনকে ডিন হিসেবে পেয়েছি। আসুন এখন আমরা পরিচিত হয়ে নিই আমাদের অনুষদের শিক্ষকবৃন্দের সাথে। আমাদের বর্তমান ডিন রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ এবং আমাদের অনুষদের ৬টি ডিপার্টমেন্টে বর্তমানে কর্মরত রয়েছেন মোট ২১ জন শিক্ষক। এছাড়াও আমাদের অনুষদে রয়েছে ৮টি অত্যাধুনিক ল্যাব। এসব ল্যাবরেটরির সুবিধা কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীরা নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলছে। আমাদের অনুষদের ৬টি ডিপার্টমেন্টেই বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণার কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এসব গবেষণার অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিমাগো ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক অ্যান্ড মলিকুলার বায়োলজি টানা ৩৬ মাস প্রথম স্থানে ছিল। আমাদের শিক্ষার্থীদের হাল্ট প্রাইজ সহ বিভিন্ন বিজনেস আইডিয়া কম্পিটিশনে গৌরবময় অর্জন রয়েছে। আমাদের অনুষদের টিম হাংরি ওয়াক্স ওয়ার্ম ২০২১ সালে আঙ্কারা সামিটের প্রথম রানার আপ হয় এবং ২০২৩ সালে টিম ফ্যাশন ক্লিক সেমিফাইনালিস্ট হিসেবে মেলবোর্ন সামিটে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২০২৪ এবং ২০২৫ সালের অন ক্যাম্পাস রাউন্ডের প্রথম ৩টি দলের ৩টিই বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ। এরই সাথে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন কুইজ কম্পিটিশন, রিভিউ রাইটিং এবং ওরাল প্রেজেন্টেশনে সাফল্য অর্জন করে যাচ্ছে। সপ্তম ব্যাচের তাসনিম সায়েন্স সাকিব ২০২৪ সালের সিলেট বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ হয়। ২০২৪ সালের বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে
আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। আমাদের শিক্ষার্থীরা প্রাধিকার, পাঠন, আর্ট ক্লাব এবং একুশে পাঠশালা সহ বিভিন্ন ক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের অনুষদের শিক্ষার্থীরা ইরাসমাস মুন্ডাস সহ বিভিন্ন গৌরবময় স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা লাভ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত দুজন শিক্ষার্থী মেরি কুরি স্কলারশিপ পেয়েছেন। গর্বের বিষয় এই যে দুজনই বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের। শুধু বিদেশেই নয়, দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা তাদের সাফল্যের প্রমাণ দিচ্ছে। এছাড়াও পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য আমরা প্রতি বছরই আন্তঃ-অনুষদীয় ক্রীড়া সপ্তাহের আয়োজন করে থাকি, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনে অংশগ্রহণ করে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একবারই আন্তঃ-অনুষদীয় ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ সেখানেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্য থাকে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ব্যবস্থা। ক্রীড়া সপ্তাহের মতো আমরা প্রতি বছরই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকি,